রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রহমানের হাদিস এবং বঙ্গদেশের ভণ্ড বাঙালিদের হাদিসের মাঝে পার্থক্য কি? রহমানের হাদিসের ব্যাপারে আমরা এই কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআন আমাদেরকে বলবে ৩৯ নম্বর সূরা জুমার এর ২৩ নম্বর আয়াতে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ যা এই লেখা রয়েছে। আর এই গ্রন্থটির ব্যাপারে ২ নম্বর সূরা আল বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই লিখিত গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই। আর বঙ্গদেশের যত ভণ্ড, যত ইবলিস এবং যত শয়তান সিফাতের লোক রয়েছে, তাদের কাছে রয়েছে নিজস্ব তাদের বানানো কোরআনের বিপরীত হাদিস। সেই হাদিসগুলি যারা মানবে, আল্লাহ ৩১ নম্বর সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই লাহওয়াল হাদিস যারা মানবে, এই বঙ্গদেশের ভণ্ড যত পীর মৌলবী, যত বক্তা রয়েছে, এদের যতগুলি হাদিস রয়েছে কোরআন বিরোধী লাহওয়াল হাদিস, এগুলি যারা মানবে, যারা প্রচার প্রসার করবে, যারা বেচাকেনা করবে, তারা সবাই দোজকে যাবে। এটি হচ্ছে কোরআনের ৩১ নম্বর সূরা লুকমানের ৬ নম্বর আয়াতের ফয়সালা।